স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম অসতর্ক। লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প অসতর্ক। যাত্রার আয়োজন চলছে, তোড়জোড় করে নয়, ঢিমে তালে। প্রয়োজনটা প্রবল, ইচ্ছেটা দুর্বল। কিন্তু প্রয়োজন নেই জগৎ, ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করেছে। শেষ রাতের ট্রেন, শেষবারের মতো রাত্রের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আফসোসের ভঙ্গিতে বলে ওঠে, বেশ থাকা গিয়েছিল একটা মাস। সত্যি নীরু, তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেই ভেবে আসিনি। আসবার আগে বরং একটু ভয়ই করছিল। জলের গ্লাসটা মুখে তুলেছিল বলেই বোধহয় বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিল নিরুপম। শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল, ভয়টা কিসের? পাছে বাড়ি ঢুকতে না দি? অতটা না হোক, সরোজকান্তি হাসতে থাকে। নিরুপম মুচকি হেসে বলে, ভাগ্যিস। যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় 3 ব্যক্তি ভিতর ভিতর ম্রিয়মান, তবু আজকের এই সামান্য ক্ষণটুকুই বা সেই বিষাদের বাষ্পে স্যাঁতস্যাঁতে করে ফেলবে কেন? সুদীর্ঘ 30টি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো, তেমনি কাটুক শেষের দিনটি। অক্ষয় হয়ে উঠুক এই আনন্দের স্মৃতি 3 জনের জীবনেই। প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা সরোজ। আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বই কি, সে ক্ষমতা সকলের থাকে না। শুভ্রা খিলখিল করে হেসে ওঠে, বলে, মনের ভাব অপ্রকাশ, মিথ্যে অহংকার করতে হবে না মশাই। যথার্থ মনের ভাব মুখ চোখে উপচে পড়ছিল, বুঝলেন? নিরুপম মৃদু হেসে বলে, সেটা অভিনয়। অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি। হয়েছে, আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না। কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলবার দক্ষতা মেয়েদের স্বভাব সিদ্ধ। হতভাগা নির্বোধ পুরুষ জাতির সে ক্ষমতা একেবারে নেই তাও নয়। সরোজকান্তি হেসে উঠে বলে, কিন্তু আজকে বোধহয় জবনিকাটা একটু তাড়াতাড়ি টানা উচিত, রাত 2টোয় উঠতে হবে। নিরুপম একটু অগ্রাহ্যের সুরে বলে, হ্যাঁ, রাত 2টোতে উঠতে হবে না আর কিছু। 3:30 ট্রেন, 3টে উঠলে যথেষ্ট। গাড়ি তো বলা আছে, কতক্ষণ লাগবে পৌঁছতে? আর তোমার বান্ধবী যে বলে রেখেছে চা না খেয়ে যাবেন না। শুভ্রা বলে, তা তো নয়, ট্রেনে চড়বার আগে 1 পেয়ালা চা আমার চাই চাই, সে যে টাইমেই হোক না কেন। তবু তো শুধু চায়ের আবদারটাই করেছি, বৃন্দাবনং পরিত্যাজ্য বলিনি তো গো। খাবার টেবিল ছেড়ে একতলার খোলা বারান্দায় এসে বসেছে ওরা। উঠেছে ঝোড়ো হাওয়া। বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে। বাতাসের আস্ফালন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে। থেকে থেকে আছড়ে পড়ছে সে শব্দ। উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না ওরা। 3 বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে। চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে, বলনি ওইটুখানি কি কপালের জোর আমার। কিন্তু এও বলে রাখি, যাওয়া না যাওয়া তোমাদের হাতে। যথাসময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার ওপর কোনো ভরসা রেখো না। একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া। থামিয়ে দিয়ে নিরুপম বলল, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, নিশ্চিন্তে নিদ্রা যাওগে। আমার সেই বিখ্যাত টাইম পিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি তোমার ঘরে। সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হতে বাধ্য। ও বলিনি বুঝি তোমাদের ওই গল্পটা? এখানে আসছি, দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন, বিদেশে যাচ্ছিস, একা থাকবি, নতুন চাকরি, ঠিক সময় উঠতে পারবি কি না এইটা নেই, রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি। প্রথম এসে 2 দিন কিছু করিনি, কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে। সময় হাতে রেখে ভোর 5টাতেই দিয়েছি। আরে ভাই, যথাসময়ে নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলো উনি। ডিসেম্বরের 5টা, সেই এরকমই রাত, রীতিমতো অন্ধকার। হঠাৎ এই অন্ধকারের বুক ছিঁড়ে ঘড়ির শব্দ ছাপিয়ে আর একটা বিকট শব্দ হলো, ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ। আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম
একটা বন্য জন্তুরই নিবিড় আলিঙ্গন। কি কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন। আলো জ্বালিয়ে দেখি নেগড়ে নয়, ভালুক নয়, শ্রীমান বুধন। নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষে করতে। হেসে উঠল তিনজনেই। কেবল সরোজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে, আমরা হাসছি বটে, কিন্তু ভাবো তো কতখানি আন্তরিকতা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে। তখন তো মাত্র তোমার দিন তিনেকের পুরনো চাকর। হ্যাঁ, তা তো বটেই, ওই কোয়ার্টার্সের কাজ করতে বরাবর। যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবি লোক ছিল। সেটিকেই স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল। আমার সঙ্গে বেবি লোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয়ে বলল, দিল নেহি লাগতা। বললাম, দেখিস বাবা, পরে বুঝবি আমিও তার চাইতে খুব বেশি মাতব্বর নই। সেই থেকেই রয়ে গেল। সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাৎ নিরু, অনেক উঁচু দরে। শুভ্রা বিদ্রুপ হাস্যে বলল, থামো বাবু, এখন আর তোমাদের নীতি কথা আওড়াতে বসো না। প্রভুভক্ত কুকুরের নাজির তো চিরদিনই আছে। তাই বলে কে আর এই উঁচু দরের প্রেমকে নিয়ে কাব্য রচনা করেছে? ওদের ভালোবাসা সেই ক্লাসের। আমার মতে এই ক্লাসটাই ফার্স্ট ক্লাস। তোমার মত শুনলে মাঝে মাঝে ভিমড়ি খেতে ইচ্ছে করে আমার। কিন্তু নিরুপম বাবু, আমি বলি কি, ঘড়িতে অ্যালার্ম দেওয়ার শ্রম স্বীকার করার চাইতে 1 ঘন্টা সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি? নিরুপম কিছু বলার আগেই সরোজ বলে ওঠে, যথেষ্ট ক্ষতি। তাহলে কালকে সারাদিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যাব, গাড়ি চেঞ্জ করতে ভুলে যাব। ঘুম বন্ধ করে। শুভ্রা উচ্ছল কণ্ঠে বলে, তোমার আর কি চিন্তা, শুধু ওই তো ঘুমের তালেই আছো। বেশ, যাও না তুমি, নিশ্চিন্তে সুখে ঘুমো, আমরা পরমানন্দে আড্ডা দিই বসে। কি বলেন নিরুপম বাবু? প্রশ্নটা শুনে নিরুপম যতটা না অস্বস্তি বোধ করে, বিস্মিত হয় তার চাইতে বেশি। এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রার! ঠিক এতটা উচ্ছলিত ভাব ওর ব্যবহারে দেখেছে কি কোনোদিন? 3টি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন, তাস খেলেছে, তর্ক করেছে, এমনকি গানও গেয়েছে মাঝে মাঝে, কিন্তু সেটা 3টি প্রাণীতে। বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সঙ্গে রসালাপ, তাও এই নির্জন রাত্রে। রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে উঠল নিরুপমের। এত স্পর্ধা কিসের শুভ্রা? স্বামীর নিশ্চিন্ততার না নিজের বিশ্বস্ততার? কিন্তু সরোজ নিজস্ব পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব সংকোচ। মৃদু হেসে বলে, তোমার আড্ডাটা পরমানন্দের হবে সন্দেহ নেই, কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্তে সুখের হবে? তোমার কি মনে হয় নিরুপম? নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয়, হিংসুটেদের মনে নিশ্চিন্তে ঘুম কোনোদিন হয় না। কিন্তু যাই বলো তুমি, কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসাচ্ছে বসে বসে সময়টা কাটিয়ে দেয় আমার কাছে অনেক আরামে। হঠাৎ উঠে দাঁড়ায় সরোজ, নিতান্ত সহজভাবে বলে, ও তাহলে সত্যিই এখন তুমি জাগতে চাও? আমি ভাবছিলাম ঠাট্টা করছো। আচ্ছা তাহলে বসো তোমরা, জানো। গুড নাইট নিরুপম। ক্ষণকাল ওর দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে নিজেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্তভাবে বলে, দিলেন তো খেপিয়ে। কি হলো আপনার আজ? অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন? যান যান, এখন মান ভাঙান গিয়ে। সরোজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুভ্রা একটু পাংশু হয়ে উঠেছিল বটে, কিন্তু নিরুপমের এই সাবধান বাণীতে উল্টো বিপত্তি হলো। আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বলে, ইস, মান ভাঙাতে আমার দায় পড়েছে। ঘুমুক নাও পড়ে পড়ে। আমাদের কালকের এই কমিউনিজমের মূলতত্ত্ব সম্বন্ধে মুলতুবি তর্কটা শেষ করা যাক আজ। নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুতালোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখল। কোনো ইজমেরই মূলতত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয়। কেমন একটা উদ্ভ্রান্ত ভাব, কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা। এই দীর্ঘ সাহচর্যের মাঝখানে এ মুখে এমনই একটি অপরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছে সে, কিন্তু আজকের মতো এমন প্রখর, এত স্পষ্ট কি তা? এর দায়িত্ব নেওয়া কি সহজ নাকি? বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুঝিয়ে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করা যেতে পারে? তাই নিরুপম জোর করে হেসে বলে,
শেষ বেলাটুকু আর তর্কের কচকচিতে নিরস করে তুলে লাভটা কি? আর বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে। কথা শেষের সঙ্গেই নিরুপমের সমস্ত বুদ্ধিবৃত্তি অসাড় করে দিল একটা বিদ্যুতের স্পর্শ। স্পর্শ আর স্বর, যে বিদ্যুৎ ঝিলিক মারছিল শুভ্রার সুরমা টানা চোখের তলায়, সেটা কি নেমে এসেছে ওর আঙুলের কটি ডগায়? নয়তো শুভ্রার হাতখানি যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের উপর। এত আত্মবিস্মৃতি হচ্ছে কেন? ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শ কার, এ স্বর শুভ্রার কিনা? ও কি বুঝতে পারছে না এরকম উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন? অবিরত কে বলে চলেছে নিরুপমের কানের কাছে, সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে? সময়কে, সময়কে। বাতাসে উঠছে শুভ্রার হাতে শিল্পচাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কোণ, উঠছে পেছনের ঘরের দরজা জানালার পর্দাগুলো, উঠছে শুভ্রার দুই রগের পাশের ঝুড়ো চুলের গোছা, কাঁপছে নিরুপমের আঙুলের ডগা, আশঙ্কিত হৃৎপিণ্ড, কাঁপছে শুভ্রার পাতলা ঠোঁট, ঘন আঁখি পল্লব। শুধু নীরব প্রহরীর মহিমায় নিষ্কম্প শিখায় জ্বলছে 75 পাওয়ারের ইলেকট্রিক বাল্ব। কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটাই? আর কোনো দৃষ্টি নয় তো? দূরে শহরের বিখ্যাত ঘড়িঘরে এক একটা করে বাজলো 12টা ঘন্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধস্বরে বলল, শুতে যাও শুভ্রা, সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি? উৎকণ্ঠিত হবার জন্য জেগে বসে থাকার ক্ষমতা থাকলে তো। শুভ্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, বিছানায় পড়তে না পড়তেই অজ্ঞান হয়ে ঘুমোয়। নিরুপম মৃদু হেসে বলে, আজ ঘুম হয়নি, যাও, তুমি যাও ঘরে। যদি না যাই? নিতান্তই যদি না যাও, বসে কাটাতে হবে রাতটা, উপায় কি? ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে নিরুপম। শুধু এইটুকু? শুধু এই উপায়হীনতা, আর কিছু নয়? শুভ্রা বলে। সর্বনাশের ছায়া শুভ্রা সুরমা টানা কালো চোখে, সর্বনাশের ইশারা ও চাপা উত্তেজিত কণ্ঠস্বরে। কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে। আরও সহজ পরিহাসের সুর নকল করে বলে, আর যাহা আছে তাহা প্রকাশের নয়, বহে যাহা মর্ম মাঝে। কিন্তু দুপুর রাতে এখন রবীন্দ্র কাব্য আওড়াতে বসলে কাব্যবোধীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে। ঘুমোতে পারছে না আমাদের জন্য। সচকিত হয়ে ওঠে শুভ্রা। স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝি। বিস্ময়ে উদ্বিগ্ন প্রশ্ন করে, বুধন? কেন, তার আবার কি হলো? সে কেন ঘুমোতে পারবে না? চোখের ইশারায় সামনের অন্ধকারের মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে নিরুপম বলে, ওই নিচে গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়েও। আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা, কেন? রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মধ্যিখানে বসে আছে কেন ও? খুব সম্ভবত আমাদের পাহারা দিতে ওই জায়গাটাতেই ও দৃষ্টিক্ষেপণের পক্ষে সুবিধা বলে মনে করেছে। জানতে তুমি? আন্দাজ করেছিলাম, দেখতে পেলাম। ভয়ঙ্কর ভীতু লোকটা, ঘড়ির অ্যালার্মকে বোমা সাইরেন ভেবে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে। অপমানের কালো মুখে চলে যেতে যেতে বলে, ও, সেই রক্ষা কবচের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এরকম নিশ্চিন্ত ছিলে? চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা উল্টে পড়ে যায়। মিনিটখানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পেছনের পর্দা ঠেলে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম। কে জানে শুয়ে পড়ল না বসে থাকলো, ঘর অন্ধকার, বোঝার উপায় নেই। কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল? আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে, তা কে ভেবেছিল? রক্ষে এই এসেই আলোটা জ্বেলে দিয়েছে। নিরুপম, জব্দ করে দাও ওকে, চিরদিনের মতো মাথা হেঁট করে দাও ওর। পালিয়ে চলো আমাকে নিয়ে, একলা ফিরে যাকো। বিছানার একাংশে বসেছে শুভ্রা, জানালার গড়ার ধরে দাঁড়িয়ে আছে নিরুপম।
কি পাগলামি করছো শুভ্রা? হলো কি তোমার? ঘরে খিল আটকে রেখেছে ও। নিশ্চয়ই জানি ও জেগে আছে, তবু খুললো না। বারবার ধাক্কা দিলাম, তবু খুললো না, চুপ করে আছে। কিন্তু জেগে আছে কে বললে তোমায়? তুমি তো বলো ওর ঘুম অজ্ঞানের মতো। চলো দেখি। না 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 না, কখনো তুমি যেতে পারবে না। ঘুমোয়নি ও, আমি জানি। ঘুমোলে খিল লাগাতো না। ইচ্ছে করে করছে, শুধু আমাকে অপমান করার জন্য। আমি এত রাত অবধি বাইরে থাকলাম, তাই ও এরম করছে। ওর থেকে আমাকে ছিনিয়ে নাও নিরুপম। কান্নায় ভেঙে পড়ল শুভ্রা। নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে, কোন ঘটনা, কোন নাটকের অভিনয় দেখছে সে। এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকারের জীবনে। নিরুপায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে। কিন্তু সাধে বলেছিলাম একত্র সমাবেশ। অকস্মাৎ সমস্ত বাড়িটাতেই শুধু নয়, বোধ করি শহরটাই কেঁপে উঠল দরজা ঠেলার প্রচণ্ড শব্দে। ধাক্কার পর ধাক্কা, নিবৃত্ত হতেই চায় না। গভীর রাত্রের শব্দ কি ভয়ানক! এ আবার কি? এ শুনে বাড়ির সব কাটা লোক এক জায়গায় জড়ো না হয়ে কি করবে? এহেন আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছে, সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একবার অকুস্থলে উকি না দিয়ে পারে না। আর এরপরেও ঘুমের ভান টিকিয়ে রাখবে এমন পাগলই বা কে আছে? অথচ ব্যাপারটা বিশেষ কিছু নয়। বহুমাইজির মৃদু করাঘাতে বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বুধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে। এবার শুভ্রা সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়ার পালা। কেন সরোজ খামোকা এমন অপদস্থ করল শুভ্রাকে? চাকর বাকর আড়ালে হাসবে, এ কি বিশ্রী বিদঘুটে ঠাট্টা! কি না কি ভাবলো ওরা কে জানে। দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে। এর চাইতে অপমান আর কি আছে জগতে? অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে, রাগ অভিমানে গলায় দড়ি দেয়। শেষ কথাটাই শুধু উত্তর দেয় সরোজ, তুমিও দিলে না কি বলে? এই ভেবেই অবাক হয়ে যাচ্ছি। অথচ এই অপমান হজম করতে হয় শুভ্রাকে। সত্যি তো আর এখন দড়ি খুঁজে বেড়াবে না সে। তবে 1 মিনিটও আর তিষ্ঠবে না সে এই বাড়িতে। স্টেশনে বসে থাকবে বরং 2 ঘন্টা। এদের সামনে আর মুখ দেখাবে না সে। সরোজ না যায় নিজেই চলে যাবে। ছি ছি ছি, বুধনটা পর্যন্ত কি না বুঝতে পারল। সেই থেকেই মৌনব্রত নিয়েছিল নিরুপম। এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে, যেতেই তো হতো। কিছুক্ষণের জন্য এভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ আমি খুঁজে পেলাম না শুভ্রা। চাপা তীক্ষ্ণ কণ্ঠে উত্তরে শুভ্রা জানায়, আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কিনা তারই বা নিশ্চয়তা কি? বলবে না তো কি? প্রত্যাখ্যাত নারীর হৃদয়ের মতো এমন ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে? যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে, যাও এখন 2 ঘন্টা স্টেশনে বসে থাকো গে। বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন? কাঁধের ওপর বন্ধুর রাখা হাতখানার ওপর নিজের হাতটা রেখে একটা মৃদু গভীর চাপ দিয়ে সরোজ হেসে উত্তর দিল, তাই ভাবছি নেহাতি বোকামি হয়ে গেছে। দরজার খিল কতক্ষণ আটকে রাখা যায় বলো? খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে? ভাবশূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বুধন। হয়তো এতক্ষণে শুতে গেছে নিশ্চিন্ত হয়ে। বারান্দায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো, তেমনি বাতাসে উঠছে টেবিল ক্লথের ফুল কাটা কোণ, উঠছে জানালার দরজার পর্দা। সারা রাত ধরেই ঝড় বইছে। আজ ভোর হয়ে আসছে, তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে হয়নি। মনিব চাকর কারোর অনর্থকই জ্বলে যাচ্ছে যেন সমান তেজে। বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে। বিকাল 5টায় যাওয়ার কথা ছিল ওদের। নিরুপমই আটকে ছিল শেষ রাত্রের ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে করে। কিন্তু কোন সাহসেই বা করেছিল? অসংখ্যবার কি পায়নি বিপদের সংকেত? আচ্ছা সরোজই কি পায়নি? ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর, তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকারের সাইরেন শুনেও অসতর্ক থাকা? অন্ধ আত্মবিশ্বাস, অর্থহীন উদারতা আর মূঢ় অসতর্কতার প্রভেদ কতটুকু? আগের ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধুপত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় নিরুপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য নিমন্ত্রণ।
ট্রেনের জানালা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরোজ দিত সহাস্য প্রতিশ্রুতি। কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন। কে জানে চলন্ত ট্রেনের জানলায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়েছে সরোজও ওই একই কথায় ভাবছে কিনা। কোনটা শ্রেয়, অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর? এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প অসতর্ক। কেমন লাগলো আপনাদের লিখে জানান আমাদের। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা আমার গল্প নিয়মিত শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের উৎসাহিত করতে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।